Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. বড় মাথা তুমি বলছো, এটা তো আর কেউ না, সোজা আমাদের মুখ্যমন্ত্রী। কারণ হচ্ছে এই যত পাপের টাকা সব হচ্ছে উনি হচ্ছে পাপের টাকায় পুষ্ট। নিয়ে পুরো পৃথিবী রাত দখল করেছে, সবাই রাস্তায় নেমেছে। ওই রাস্তায় নামার আপনিও ছিলেন। এবার যে বিচারটা এলো, ওটা কি জাস্টিস, মানে জাস্টিস পেয়ে গেছে, নাকি এটা জাস্ট কোনো কোনো বড় মাথা কাজ করেছে এখানে? দেখো, তোমরা আমার কাছে একে একে আসছো, সবই ঠিকই। তা আমি তোমাদের একটা কথাই বলবো, দেখো এই যে এখানে তোমরা যে বিচারের কথা বলছো, দেখো যে জাজ বিচারটা তো জাজ করেছে। তা যে জাজ করেছেন তার মানে কি, ওরা কি দেখে করে? ওরা দেখে করে এভিডেন্স। ওদের কাছে দেখো, ওরা তো আর ঘটনাস্থলে না আমরা ছিলাম না জাজ ছিল, তাহলে তারা কিভাবে করছে, কি এভিডেন্স পাওয়া গেছে, কি প্রুফ পাওয়া গেছে? তা সেই এভিডেন্সটাই তো প্রথম থেকে কি করা হয়েছে, ট্যাম্পারিং করে দেওয়া হয়েছে। মেয়ের ময়না তদন্ত ঠিক করে করা হয়নি, মেয়ের ওই যে সমস্ত যে স্যাম্পেলগুলো কালেক্ট করার কথা সেইগুলো করা হয়নি। মানে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছে এরা। মানে কারণ তড়িঘড়ি করে বাবা মার, তো আমি মায়ের সমস্ত স্টেটমেন্ট শুনেছি। ওনার মা আছে কতটা ভিতরে প্যাথেটিকভাবে ওনাদেরকে বসিয়ে রাখা হয়েছে, ওনাদেরকে করুণভাবে মানে আটকানো হয়েছে, মানে যাতে বাবা মা না দেখতে পায়। মানে সমস্তভাবে মানে ওরা তো দ্বিতীয়বার ভালো জায়গায় ময়না তদন্ত করবে বলেছিল, ঠিক জায়গাগুলোতে যেখানে কামড়েছে করেছে সেই সব জায়গাগুলোতে ময়না তদন্ত করেনি। মায়ের তো আমি স্টেটমেন্ট প্রত্যেকটা শুনলাম, শুনে যা বুঝলাম, তারা তো কি বাবা মা তো স্যাটিসফাইড নয়। আর এছাড়া তোমার সেকেন্ড হচ্ছে জাজ কি করবে, জাজ তো যেটা বিচার করছে সেটা হচ্ছে তার যতটা এভিডেন্স থাকবে তার উপর বেসিস করে করবে। মাথা তুমি বলছো, এটা তো আর কেউ না, সোজা আমাদের মুখ্যমন্ত্রী। কারণ হচ্ছে এই যত পাপের টাকা সব হচ্ছে উনি হচ্ছে পাপের টাকায় পুষ্টবদ্ধ হয়েছে, বুঝেছো? বুঝতে পারছো না কেন? তাহলে এবার হচ্ছে ওই পাপের টাকায় পুষ্ট হচ্ছে কি, ওই জন্যই তো উনি এত তাড়াতাড়ি, নাহলে সন্দীপ ঘোষকেও এত বাঁচাতে চায়। এটা তো পাবলিক বুঝে গেছে না, কারণ আর ওই সন্দীপ ঘোষের কত রকম দুর্নীতি সব তো বেরোলো দেখলাম পরবর্তীকালে। তাহলে সেই মানে শুধু সঞ্জয় তার ওইভাবে একা তো মার্ডার হয় না, কারণ এটা হচ্ছে আমি বলেছি ওয়েল অর্গানাইজ ইনস্টিটিউশনাল মার্ডার। মানে এটা শুধু একটা প্রাতিষ্ঠানিক জায়গায় একটা পিজিটি সে তাকে মারা হলো, সেই মারাটা কিন্তু এমনিভাবে হয়নি, এটা খুব নৃশংসভাবে তাকে মানে দেখো আমাদের তো চেতনার মধ্যেই সবার বেদনাটা, যত বেদনা দেবে তার, কারণ সে চেতনাতে সব থেকে বেশি বেদনা পায়, তাই জন্য মানুষ সব থেকে চেতনশীল। তাই জন্য অ্যাট দ্য টাইম অফ ডেথ দ্য পার্সন এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম পেন। তা এইবার এখন দেখো, কোনো রাষ্ট্র কখনো কারোর কিন্তু, কোনো সভ্য সমাজে বা আমাদের এই প্রোগ্রেসিভ মানে কান্ট্রিতে কখনো আমাদের রাষ্ট্র যে মানে আমাদের কান্ট্রি কখনো কারোর প্রাণ নিতে পারে না, আমরা কারোর প্রাণ নিতে পারি না। কারণ আমরা যেমন কাউকে জন্মও দিতে পারি না, তেমনি আমরা কারোর প্রাণও নিতে পারি না। হ্যাঁ, কিন্তু ওর যে পাপের কাজ অনুযায়ী যে লাইফ টাইম ইমপ্রিজমেন্ট, যেটা হচ্ছে একদম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, মানে কি বলে, মানে যেটা হচ্ছে সারা জীবন বেঁচে থাকবে, সেই অনুযায়ী যে কারাদণ্ডটা মানে ওকে যে দেওয়া হচ্ছে, তো এটা কিন্তু লঘুদণ্ড না, এটা যথেষ্ট গুরুদণ্ড। এটা তো অবশ্যই আমি বলবো। তবে এখানে সঞ্জয় ছাড়াও আরও যে সমস্ত অপরাধীদের সরকার ঢাকতে সাহায্য করছে, তাদেরকে অবিলম্বে এটা বার করতে হবে, না হলে পরবর্তীকালে আরও ক্রাইম বাড়বে। আমি যেটা আগে বলেছি, তাহলে এই করে আমি বলেছি না, যত দুর্নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত। তার মানে কি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত তৎপরতা দেখাচ্ছে কেন? তার মানে এখানে কিছু ওনার স্বার্থ জড়িত আছে, ব্যাপারটা বুঝতে হবে। স্বার্থ না জড়িত থাকলে কেউ কখনো এরকমভাবে এত তৎপরতা দেখায় না, সেটা পাবলিকও বুঝে গেছে। দেখো, তুমি মানুষকে বোকা বানাতে পারো, সবাই তার বোকা নয় রে বাবা। কি হচ্ছে না হচ্ছে সবাই বুঝতে পারছে, এই যে তুমিও বুঝতে পারছো না, তুমিও বুঝতে পারছো যে ঘটনাটা কি ঘটেছে, মেয়েটা কি হয়েছে, সবাই বুঝতে পারছে। চন্দনের সাথে আমি স্মৃতি, এসএস মিডিয়া।